জগদ্দল মেঘনামোড় এলাকায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে একটি দুর্গাপুজো উদ্বোধন করতে আসেন তিনি। অর্জুন সিং পার্থ ভৌমিক ও সোমনাথ শ্যামের পথের কাঁটা, তাই অর্জুন সিংকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। অর্জুন সিংয়ের বাড়িতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বললেন শুভেন্দু অধিকারী। এছাড়াও রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে একাধিক অভিযোগ করলেন তিনি। শুনে নেব কি বললেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আপনাকে প্রথমত আমি নিচে বলেছি, আবারও বলছি, অর্জুন সিং ব্যক্তি, পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম সহ যে কোটারিটা ব্যারাকপুর লোকসভা বলুন, ইন্ডাস্ট্রিয়াল জোন বলুন, ব্যারাকপুর রিজন বলুন, এই এলাকায় পুলিশকে সামনে রেখে করে খাচ্ছে এবং গুন্ডাগর্দি করছে। এই জায়গায় তারা মনে করছে তাদের পথের কাঁটা হচ্ছেন অর্জুন সিং। তারা তো ভারতীয় জনতা পার্টির পিছনে লেগে থাকেই রাজনৈতিকভাবে, সেটাও একটা দিক। তার সাথে সাথে অর্জুন সিং হচ্ছে ওদের পথের কাঁটা, এবং ওরা জানে কি পদ্ধতিতে অনৈতিকভাবে এই লোকসভা কেন্দ্রে ব্যারাকপুর থেকে ওরা জিতেছে। এটা মানুষের জনমতের প্রকৃত রিফ্লেকশন ছিল না। তাই আগামী 1.5 বছরের মধ্যে রাজ্য বিধানসভার নির্বাচন হবে, তার আগে অর্জুন সিংকে সরিয়ে দেওয়াই হচ্ছে এদের পরিকল্পনা ছিল। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, রাজ্য পুলিশের ব্যারাকপুর কমিশনারেটের একাধিক সিসিটিভি লাগানো সত্ত্বেও আমরা যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি, বা যে সিসিটিভি ফুটেজ ওনার দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ সংগ্রহ করে পুলিশকে পাঠিয়েছে, তার উপরে কোনো কাজ হয়নি। নামমাত্র একজনকে অ্যারেস্ট করেছে। অর্জুন সিং মহোদয় যখন হাইকোর্টে রিট করেছেন পুলিশ ইনঅ্যাকশনের জন্য, তখন আরও 2টো মামলা রিট করার পরে করা হয়েছে উল্টে ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মী সমর্থন নামে সুমোটো মামলার নামে মিথ্যা মামলা করা হয়েছে। এটাতে খুব স্পষ্ট যে পুলিশ আর তৃণমূল আর পুলিশের মধ্যে এখানে কোনো তফাৎ নেই। সেই কারণে হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, সব জুডিশিয়ারি পশ্চিমবাংলায় গত 3.5 বছরে বিশেষ করে সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলি নয় এনআইএ, নয় সিবিআই, নয় অন্য কোনো এজেন্সির হাতে হস্তান্তর করেছে। এই কারণেই টালা থানার ওসি প্রমাণ লোপাট এবং কর্তব্য অবহেলার জন্য গ্রেপ্তার হয়েছেন। পুলিশের যে নিজস্ব যে কাজ, সেই কাজ থেকে পুলিশ সরে যাচ্ছে বলেই আজকে এই অবস্থার মুখোমুখি হতে হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশকে। ব্যক্তি অর্জুন সিং এখানকার তৃণমূল কংগ্রেসের যারা প্রথম সারির নেতা, যারা ক্ষমতা ভোগ করছেন, তাদের পথের কাঁটা। সেই কারণে তৃণমূল কংগ্রেসে তিনি যখন ছিলেন সেখানেও তাকে তার দলের মধ্যে কোণঠাসা করতেন, লবিবাজি করতেন। ভারতীয় জনতা পার্টি তিনি করছেন, নেতৃত্ব দিচ্ছেন, স্বাভাবিকভাবে দল হিসেবে ভারতীয় জনতা পার্টি ওদের কাছে পথের কাঁটা, এবং ব্যক্তি অর্জুন সিংও এদের কাছে পথের কাঁটা। কারণ এরা কেউই অর্জুন সিংয়ের মতো ব্যক্তিত্ব বা নেতৃত্ব বা দীর্ঘ যে রাজনৈতিক ইতিহাস, 3 প্রজন্ম যে বাড়িতে বসে আছি, এই এলাকার নেতৃত্ব দিয়েছেন এবং নির্বাচিত প্রতিনিধি অর্জুন সিং মহোদয়ের পিতাজি অর্জুন সিংজি এবং ওনার পুত্র। এই রকম এদের তো কোনো পেডিগিরি নেই। পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, এদের আপনি অতীতের কোনো ভূমিকা, এরা নেতা বলে কেউ পাতে দেয় না। পুলিশ আছে সামনে পিছনে, হুটার ভ্যানে ভাগ হচ্ছে, মিথ্যা মামলা দেওয়ার অধিকার আছে। তাই এদের পিছনে কিছু লোকজনকে ইচ্ছা না থাকলেও হাত জোড় করে নমস্কার করতে হয়, ডাকতে হয়, ফিতা কাটাতে হয়, ফুল দিতে হয়, ব্যাচ পরাতে হয়, মিষ্টি খাওয়াতে হয়, তোলা দিতে হয়।